ম্যাডাম, আপনি দেখি অনেক চিন্তিত। দেখো, আমি তোমাকে ফোনে বলেছি তুমি যা বলবো আমি তাই করবো, কিন্তু প্লিজ তুমি আমার ভিডিওটা ডিলিট করে দাও। আরে সেটা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। আমি আপনাকে যে কথা বলেছি, আপনি যদি আমার সেই কথায় রাজি হন তাহলে ভিডিও কেন, আপনি যা বলবেন আমি সেটাই ডিলিট করে দিব। ওটা আমার জন্য কোনো কষ্টকর হবে না। শুধু আমি যেটা চেয়েছিলাম সেটা পেলেই হবে। আমি তোমাকে খুব ভালো একটা ছেলে মনে করেছিলাম, কিন্তু এখন দেখছি তুমি বেয়াদবের লিমিট ক্রস করে ফেলছো। শোনেন ম্যাডাম, আমি যখন প্রথম আপনার এখানে কোচিং করতে আসছিলাম না, তখন আপনাকে দেখে না আমার এই মনের ভিতরে ধরে গেছে। না পারতাম আপনাকে বলতে, না পারতাম আমি সহ্য করতে। এই জন্য আজকে একটু সুযোগে না হয় সৎ ব্যবহার করলাম। আর যদি সবুরে নেওয়া ফেলে তাহলে তো পারবে, তাহলে দেরি করে লাভ কি? যান। মাহি, কি হয়েছে? এসব কি? হ্যাঁ, ছি ছি ছি, তুমি সাধারণ একটা তোমার ছাত্রর সাথে তুমি এগুলো কি কাজ করতে পারলা? বিশেষ করো আমি ইচ্ছা করে ওর সাথে এইসব কাজ করিনি। তাহলে শোনো তুমি, আরে তুমি তুমি আমার রুমে কি করো? আমি এখানে আসলাম। তোমার তো এত তাড়াতাড়ি আসার কথা না। আসলে রাস্তায় তো আজকে কোনো জ্যাম নেই, এই জন্য একটু তাড়াতাড়ি আসছি। তোমার কি কোনো কমন সেন্স নেই যে একটা রুমে আসতে গেলে তাকে নক করে আসতে হয়? আসলে দরজাটা খোলা ছিল তো, অতটা বুঝতে পারিনি। যাও, তোমাকে আমি পড়াবো না, কারণ তোমার মতো বেয়াদব ছাত্র আমি পড়াতে চাই না। আহা ম্যাডাম, আপনি খামাখা রাগ করতেছেন। আসলে আমি বিষয়টা বুঝতে পারিনি। তোমার মতো বেয়াদব ছাত্রকে আমি পড়াতে চাই না, কারণ যে ম্যাডামের রুমে নক করে আসতে পারে না তাকে পড়িয়ে আমি কোনো শিক্ষা দিতে পারিনি। ঠিক আছে, যাও। ঠিক আছে ম্যাডাম, আপনি যেহেতু বলছেন যাবো, তো যাওয়ার আগে একটা কথা বলতেছি। আমি আপনার মেসেঞ্জারে একটু নক করবো, একটা ভিডিও পাঠাবো, অবশ্যই সেই ভিডিওটা আপনি দেখবেন। ঠিক আছে ম্যাডাম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম। তুমি আমাকে কেন কল দিয়েছো? কি কথা, তাড়াতাড়ি বলো। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনি আপনার মেসেঞ্জারটা একটু চেক করেন, দেখবেন আমি আপনার মেসেঞ্জারে একটা ভিডিও দিয়েছি, সেটা একটু দেখেন। মানে তুমি আমার মেসেঞ্জারে কি ভিডিও দিয়েছো? সেটা না হয় আপনি একটু মেসেঞ্জারে ঢুকলেই না হয় বুঝতে পারবেন, একটু মেসেঞ্জারটা চেক করুন। ঠিক আছে।
হ্যালো, এই কি করছো তুমি এটা? হ্যাঁ, কি করেছো তুমি? তুমি কখন এই ভিডিওটা করেছো? কেন ম্যাডাম, এই ভিডিওগুলো কোথা থেকে করেছি সেটা তো আপনি ভালো করেই জানেন। আজকে সকালে যখন আপনি দরজাটা খুলে রাখছিলেন তখনই তো আমি আমার ভিডিওটা করে নিয়েছি। কি বললে তুমি? শুনেন ম্যাডাম, আমি যখন আপনাকে প্রথম দেখছিলাম তখন বেদবও ছিলাম না, খারাপও ছিলাম না। দেখার পর থেকে আস্তে আস্তে আমি বেদবও হয়ে গেছি, খারাপও হয়ে গেছি। আমি আপনাকে মুখে কথাগুলো বলার অনেক চেষ্টা করছি কিন্তু বলতে পারিনি, তাই আর কি আজকে একটু সুযোগ বুঝে। এই কি চাচ্ছ তুমি? তুমি কেন করলে এটা? ম্যাডাম, আমি কি চাচ্ছি সেটা কিন্তু আপনি ঠিকই বুঝতে পারছেন। এখন শুধু আপনি মুখে বললেই সব কিছু হয়ে যাবে। তুমি ভুলে যেও না যে আমি তোমার ম্যাডাম হই আর তুমি আমার ছাত্র। তুমি যা বলতেছো ভেবেচিন্তে বলতেছো কথাগুলো। বুঝতে তো পারছি, আমি যদি ছাত্র হয়ে ম্যাডামের একটু খেয়াল না রাখি, যত্ন না করি, তাহলে আমি কেমন ছাত্র হলাম বলেন তো ম্যাডাম? দেখো, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি এই ভিডিওটা পাবলিক করো না। আপনি আমার কথায় রাজি হয়ে যান। ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব। আচ্ছা ঠিক আছে, তুমি সন্ধ্যাবেলা আমার বাসায় এসো। ও, তাহলে সন্ধ্যায় আসবো? ঠিক আছে, আপনি তাহলে রেডি থাকবেন, আমি সন্ধ্যায় ঠিকই চলে আসবো। আচ্ছা, আরেকটা কথা, তুমি কিন্তু ভিডিওটা পাবলিক করো না। ওকে। আচ্ছা ঠিক আছে। এইবার বুঝলে তো আমি কেন ওর সাথে এই কাজটা করতে বাধ্য হয়েছি? না না, আপনি বিশ্বাস করুন, আমি আমি কিচ্ছু করিনি, সব দোষী ম্যাডামের। এই ম্যাডাম আমাকে জোর করে বলতেছে কি যে তুমি আমার সাথে যদি একটু সময় কাটাও তাহলে তোমার কাছ থেকে আমি অনেক কিছু ফ্রিতে লেখাপড়া করে দেবো। এই জন্য মনে করেন যে আমি রাজি হয়েছি। আমার কিন্তু কোনো দোষ নেই, এখানে সব দোষ না। হাই, তুমি থামো, দেখি তো ফোনটা দাও তো। ফোন ফোন আনিনি তো। ফোন দাও, দেখি কি ভিডিও করছো। ফোন দাও। শোনো, এই ভিডিও এখন ডিলিট করে দিই আর ওকে আমরা পুলিশে দিয়ে দিই, কি বলো? আমার মাফ করে দেন, আমি এই কাজ আর কখনো করবো না। তোমার কোনো ক্ষমা নেই, চলো। শুনেন না ভাই, চলো।